রংপুরে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ সহ সরকার গঠিত পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ রংপুর বিভাগের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ডিসি অফিস, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশ নেন। এ সময় সরকারি গাড়ি চালক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, সরকার 11 বছর আগে বেতন বাড়িয়েছে। এই বেতনে পরিবার পরিজন নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের দীর্ঘদিনের দাবি পে স্কেল। 11 বছর ধরে আমরা পে স্কেল পাই না, সরকার আমাদেরকে পে স্কেল দেয় না। অন্তর্বর্তীকালীন ও বৈষম্য মুক্ত সরকার পে কমিশন গঠন করেছে। পে কমিশন 21 জানুয়ারি পে কমিশনের পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। কিন্তু গত সপ্তাহে জ্বালানি উপদেষ্টা বলে যে এই সরকার পে স্কেল দেবে না। পরবর্তী রাজনৈতিক সরকার কি পে স্কেল দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্য আমরা আন্দোলনে নেমেছি যে আমরা পে স্কেল ছাড়া আর ঘরে ফিরবো না। শুক্রবার গতকাল 1 ফেব্রুয়ারি থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। 3 ফেব্রুয়ারি আগামীকালকে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী আমরা ভোগা মিছিল নিয়ে যাব এবং অবস্থান কর্মসূচি আমরা পালন করব। সারা বাংলাদেশ থেকে কর্মচারীরা ওই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। একটা সিঙ্গারা হচ্ছে আপনার 10 টাকা দাম, সেখানে আমরা সারা মাসে টিফিন ভাতা পাই 150 টাকা। 150 টাকায় আমার টিফিন ভাতা হয়। আমাদের অনেক বৈষম্য আছে, তারপরও এই সরকার একটা পে কমিশন গঠন করেছে, চূড়ান্ত প্রতিবেদন কমিটি তারা গঠন করে দিয়েছে। এখন তারা গেজেট দিবে, আমাদেরকে যেটাই দিয়েছে তারা, আমরা তাতেই সন্তুষ্ট থাকবো। কিন্তু আমাদের গেজেটটা প্রকাশ করতে হবে এবং জানুয়ারি মাস থেকে কার্যকর করতে হবে। আমরা নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সকল কর্মচারীরা আন্দোলনে নামছি। আমাদের দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল ঘোষণা করা হয় নাই। এর জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে কর্মচারীদের, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের।